যে ওখান থেকে পড়লে আপনি ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম বা আপনার ওয়ার্ড মিনিং এগুলো আপনার যথেষ্ট কাজে দিবে। এখন আমি বলছি তারপরেও যদি আপনি স্যাটিসফাইড না হন, যদি আপনার কাছে বিসিএস ডাইজেস্ট থাকে, তো বিসিএস ডাইজেস্টের যে ইংলিশ অংশটা আছে দেখবেন আপনার ঘুরে ফিরে ওখানে জেন্ডার বলেন, ওখানে নাম্বার বলেন, সব কিছু কিন্তু ঘুরে ফিরে একই জিনিস বারবার আসে। তো আমি সেই জন্য বলছি কেউ যদি বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনগুলো সলভ করতে পারেন তার জন্য এই সাহিত্য এবং ভোকাবুলারির জন্য আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এবং আপনি যদি এটা না পারেন তাহলে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনার এই সাইফুরসের ভোকাবুলারি পড়তে হবে। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি আসলে এই সাইফুরসের ভোকাবুলারি সেটাও তো অনেক ব্যাপার, আমি এটাও পড়তে পারবো না, তো আপনার জন্য একটা সাজেশন থাকবে যে আপনি সাম্প্রতিক যে জব সলিউশন, অর্থাৎ 6 মাস পর পর প্রফেসরসের যে জব সলিউশন থাকে এটা তো মাস্ট আপনার থাকতেই হবে। অর্থাৎ আমি যত কিছুই আপনাকে পড়তে বলছি এর সাথে কিন্তু আপনার এই প্রফেসর বা যে কোনো একটা পাবলিকেশনের 6 মাস পর পর যে জব সলিউশনটা আসে এটা কিন্তু আপনার পড়তে হবে। কারণ এখানে কিন্তু বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ 120-30টা পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে প্রশ্ন দেওয়া থাকে, তার সলভ থাকে এবং সাথে সাথে ব্যাখ্যা থাকে। তো আপনি যখনই এই জব সলিউশনটা পড়বেন তখন কিন্তু ব্যাখ্যা সহই পড়তে হবে। তো আমি কি বললাম যে ইংলিশের জন্য যে আপনার 15-16টি গ্রামার থেকে আসে, তার থেকে 4 থেকে 5টি বা ক্ষেত্র বিশেষ 2 থেকে 3টি লিটারেচার থেকে আসে, বাকি 4-5টি আসে মুখস্থ থেকে ভোকাবুলারি। আর এই ভোকাবুলারির মধ্যে আপনার সিনোনিম, অ্যান্টোনিম আছে, আপনার ওয়ার্ড মিনিং আছে, তারপর আপনার ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আছে। তো এখন এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজ অনেক বেশি, তো আপনি এত পড়ে কমপ্লিট করতে পারবেন না। তার জন্য আপনার একটাই সাজেশন যে আপনি বিসিএ যতগুলো পারেন আপনি প্রিলিমিনারি কোশ্চেন সলভ করবেন। তো সেখান থেকে